তোমার বাপজানের নামটা আমি নিজে লিস্টে করে উঠে দিয়ে মানে পাস করে দেওয়ার ব্যবস্থা করে দেবো আমি। আমার বাজানের বয়স্ক ভাতার দরকার নাই। তুইও নাকি বুড়ি হয়ে গেছিস, এত বয়স হয়ে গেছিস, তুই এখনো ছেলে খুঁজে পাইতেছিস না বিয়ে করার জন্য। কি শেফালি আমাকে নিয়ে এই কথা বলছিস? তাহলে কিন্তু তোর গায়ে খালি গা করে তেল না দেবো, এটা করবো, পাশে একটা বড় দেখে কলা গাছ রাখবো, ওখানে আস্তে করে উঠবি। যা 10 বার এই পাশে থাক, কাছে কাছে ধরে কাছে ধরে কাছে ধরে কাছে ধরে ওঠ, ওঠ, ওঠ। ওঠ, ওঠ, এই তোরা হেল্প করিস না, এই। মাফ করে দেন বাচ্চু ভাই, ওঠ, বাচ্চু ভাই মাফ করে দেন। এই চপ, ওঠ, ওঠ। ওই তোরা গুনবি, 10 বার ওঠে না ওঠে গুনবি তোরা। আমি তো আসি। ওস্তাদ জি, ওস্তাদ জি, এখন কেমন বোধ করিতেছেন ওস্তাদ জি? এখন এখন কিছুটা সুস্থ বোধ করিতেছি বৎস। ওস্তাদ জি, আমার মন বুঝলে বৎস, এখন কিঞ্চিত সুস্থ বোধ করিতেছি। ওস্তাদ জি, আহ, আপনার এই অবস্থা কি করিয়া হইল ওস্তাদ জি? আরে খাচ্চরা, আর কহিও না বৎস। পানিতে পা ডুবিয়া বসিয়াছিলাম, তাই বলিয়া আমার এই অবস্থা হইয়াছে। ওস্তাদ জি, আপনি পুকুরের পানিতে পা ভিজিয়ে রাখতে গেলেন কেন? এজন্যই তো আপনার ব্যামো হইছে। অনিচ্ছাকৃত ভিজিয়াছিলাম বৎস। যা হোক, ইহা তোমার বোধগম্য হইবে না। গত 2 দিন ধরিয়া সঙ্গীত সাধনা করিতে পারিতেছি না। ইহাতে আমার যে কি কষ্ট হইতেছে আমি তোমাকে বুঝাইতে পারিব না। আরে জলে আপা, আপনি এখানে দাঁড়ায় কেন? ভিতরে আসেন। ভিতরে আসবো না, তার আগে তুমি বলো, তুমি ওর কাছে আমার নামে কি বলছো? কি বলছি মানে? বিউটি, আমি তো কিছু বুঝতেছি না। তুমি বুঝতে পারতেছো না? না আই, তুমি ওরে বলো নাই তুমি আমার সম্পর্কে ওকে আজে বাজে কথা বলনি? তুমি বলনি যে তুমি আমাকে বুড়ি বলনি? আই, আমার সম্পর্কে কোনো কথা বলার আগে 100 বার চিন্তা করে বলবা, বুঝছো? আমি কি তোমার ভাইয়ের মতো ভ্যাগাবন নাকি? সি সি বিউটি, তোর সাথে আমার যা কথা সেটা আবার জলে আপার বলা লাগে? আর জলে আপা, আপনিও যে কি না, আমরা বান্ধবী বান্ধবী কি কইছি না কইছি সেটার মধ্যে আবার আপনার কান ঢুকানো দরকার আছে। শুনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এরপরে আমার সম্পর্কে কোনো প্রকার কোনো মন্তব্য করার আগে 100 বার চিন্তা করবা, সাবধানে কথা বলবা। আই চল। হ্যালো সুলেখা। আপনি আবার আমাকে ফোন দিচ্ছেন? না, তোমারে কইছিলাম যে পুতুলটা কইতে কইছিলা। আপনি নিজে না বলে আবার আমারে বলতে বলেন কেন? পুতুলের যে মেজাজ আমার ভয় লাগে। তুমি একটু আমার কথা পুতুলটা কয়ে দিও বোন। আমার লাভ কি? তুমি এটা একটা কথা কইলা, তোমার আমি বোন ডাকছি না, তোমার যা লাগে আমি তোমারে দিব। তুমি আমার কথা একটু পুতুলটা কয়ে বোন। তোমার মোবাইলে লোড লাগবো? না, এখন লাগবো না, আমার যখন দরকার হবে তখন আমি চাই নিব। শোনো,
তুমি কিন্তু তোমার এই ভাইটার কথা পুত্রটা অবশ্যই বলবা, হ্যাঁ? তাহলে এখন রাখি। এই তোরে কেডাই ফোন দিছিল রে? আছে আছে একজন, তোরে কওয়া যাবে না। তোর এমন কি আছে শুনি যে আমারে কওয়া যাবে না? চল চটপটি খাবি? কেন তুই কি খাওয়াবি? মোবাইল লিটন ভাই খাওয়াবে। হইছে, ওই মোবাইল লিটনের কথা বাদ দে তো, ওর কাছে চটপটি খেতে হইব না, চল যাই। আরে নার্গিস আপা, কেমন আছো? ভালো আছি। তুমি কবে এলা বাড়িতে? আমি তো আসছি অনেক দিন হলো, তোমার কথা খুব মনে পড়ছিল। যাবো যাবো করে তোমার বাড়ি যাওয়ার সময় পাচ্ছিলাম না। কি অবস্থা বলো তো, চাচা যান কেমন আছে? বাজানের আবার থাকা, অসুস্থ মানুষ, ভালোই আছে। ও চলতে ফিরতে পারে? না, ওই ঘরেই হেন্দে হয়ে যাইতে পারে, তাও একা পারে না, আমার সাহায্য লাগে। আচ্ছা তুমি এই জামা কাপড় নিয়ে কই যাও? ওই জলির ছোট বোন কামিজ সালোয়ার বানাইতে দিছিল, সেলানো হয়ে গেছে, দিতে যাইতাছি। ও নার্গিস আপা, এই জামা কাপড় সেলাই করে তোমার সংসার চলে? সংসার তো চালাইতেই হবো, তাই না? বাজান যদি সুস্থ থাকতো তাহলে তো রোজগার করতে পারতো। কেন চাচা যান পরিষদ থেকে সাহায্য সহযোগিতা পায় না? প্রতি বছরই বাজানের নাম লেখাই লইয়া যায়, কিন্তু বাজান বয়স্ক ভাতা পায় না। বাজানের থেকে কত ছোট ছোট মানুষরা বয়স্ক ভাতা পায়, ওর কাছে বোধহয় মনে হয় বাজানের বয়সই বাড়ে নাই। কি বলো, তুমি গ্রামের মেম্বার চেয়ারম্যান ওনাদের সাথে কথা বলতে পারো না? কইতে আর ভালো লাগে না রে বই, যাক আল্লাহ তো ভালোই চালাই লইতেছে। আচ্ছা শোনো, আমি এখন যাই, কাপড়গুলো দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। কি আপা, এরকম জরুরি তলব? হ্যাঁ, আমি তো অন্য কাজে ছিলাম, হঠাৎ করে জরুরি তলব, ব্যাপারটা কি? জরুরি তলব করবো না তো কি করবো? তোর বিরুদ্ধে মানুষের নালিশে নালিশে অতিষ্ঠ হয়ে গেছে। তুই মানুষের আর কত চালাবি, আর আমি কত নালিশ শুনুন। আমার বিরুদ্ধে কেন নালিশ করলো? আমার বিরুদ্ধে 2 দিন আগে তুই পাপ্পু পোলাটারে পানিতে সারাদিন খাড়া করে রাখছিস। তুই সুজন ঘটকের কি করছস? সুজন রে কি করলাম আবার? সুজন ঘটক নালিশ করছে, তার চামড়া টামড়া সব ছিলা গেছে। সুজন ঘটকের চামড়া উঠে গেছে, এই কথা সুজন ঘটক নালিশ করছে না? তোর মতো এরকম ছেলে আমি চাই না। তোর বয়স কম হচ্ছে, বয়সের দিকে তাকায় দেখ, তোর বিয়ের বয়স পার হয়ে যেতেছে, তুই এর জানাস, ওর জানাস, ওর ক্ষতি করস, এর ক্ষতি করস। তোর মতো কুপুত্রের মুখ আমি দেখতে চাই না। দরকার নেই জায়গা। আচ্ছা ঠিক আছে, আমার মতো কুমন্ত্রের মুখ আপনি দেখেন না, আমি সেটা খাই নি, খাই দিয়ে চলে যেতেছে, অসুবিধা নেই। তাইতে তো খাস না, 3 বেলা ঢুকাস, গিলস 3 বেলা। 1 কেজি চালের দাম কত জানো? 45 টাকা কামায় দেখা। এই বাপের কামায় পয়সা চিরদিন খায় গেছি। আচ্ছা ঠিক আছে, খাইলে মনে যাও, তোমরা খাবো না, খাওয়ার অভাব নাই, আমি ঠিক আছে, বাচ্চার অভাব নাই খাওয়া। ওই বই যা, হোন্ডা চাবি দিয়ে। মানে হোন্ডা কি তুই কিনছিস নাকি? আমার পয়সা কিনা হোন্ডা চাবি দে। আমি তো যাবো কিভাবে? হ্যাঁ, বৃষ্টির মধ্যে যাবো কিভাবে? দাদা যেমনি খুশি তুই দিগবাজি খায় যা পানির মধ্যে। আমি এমন সিপার মধ্যে এটা রাখু, যদি কেউ এটা টের পায়, ওই সিপার থেকে বাইক করে দেয়, আমি কইলে এই বাড়িতে আগুন ধরায় দিমু। যাও। খবরদার। কি হলো, এরকম চুপ করে বসেছিস কেন?
বিউটি, আমার মনে হয় শেফালির এইভাবে কথাগুলো বলা ঠিক হয় না। আমি তো তোর আগেই না করছিলাম। তুই না করছিস মানে? সব দোষ তো তোর, তুই সব নষ্টের গোড়া। আমারে দোষ দিস কেন? আমি আবার কি করলাম? এত রাতে দুই বোন কি পুটুর পুটুর করতেছে? দেখ, আচ্ছা আম্মা, আমরা দুই বোনে মিলা যা খুশি তাই পটর পটর করি, তা দিয়া তোমার কাম কি? হ্যাঁ, তা দিয়ে আবার আমার কাম কি? আমি তো তক কেউ লাগি না, আমি শুনুম কি লেগা। এটা তুমি একটা কথা কইলা। তুমি আমাকে কেউ না মানে কি? তুমি তো হইলা আমাকে সব থেকে আপন। তুমি হইলা আমাদের একমাত্র মা। থাক, আর আহ্লাদ করণ লাগবো না। কেন তোমার লাগে আল্লাহ দেখাবো না তো কার লাগে দেখাবো? জালি, হুম, তোর একটা কথা কম, কও। রাগ করবি না তো? হ্যাঁ, বুঝছি, আবারও বিয়ের কথা বলবা। আম্মা, এগুলো শুনতে ভালো লাগে না। তোর বাজার না একটা ভালো পাত্রের সন্ধান পাইছে। সব পাত্র তো তোমাদের কাছে ভালো লাগে, এই পর্যন্ত তো কোনো খারাপ পাত্র আনো নাই। আরে না, এই পাত্র না সত্যি সত্যি ভালো। পোলা তোরে দেখছে, পছন্দ করছে। আরে পোলারে না তুইও চিনোস। আমি চিনি। হ, 2-1 দিনের মধ্যে পাত্র বাড়িতে আইব। আগে ভালো করে দেখ, কথা ক, তারপরে আমারে জানাস। আম্মা, আমিও কি তারে চিনি? হ, তোরা দুইজনেই চিনোস। কোনা কিডা? অহন তো কওয়া যাইব না, পাত্র আইলে তারপরে দেখিস। আমার অনেক রাত হয়েছে, শুয়ে পড়। হ্যাঁ, মা, কি করো? এই পোশাক বেচতেছ না? একটা জিনিস কি জানো মা, এই যে পোশাক যে তুমি যে মনে করো যে কুটুস কুটুস করে এরকম করে পাতাগুলো ছেড়ো, তার মনে করছি যে পোশাক দিয়ে তুমি যেন চিংড়ি মাছ রান্না করো। আরে স্বাদ মা, আমি জীবনে এরকম স্বাদের পোশাক রান্না কখনো খাই নাই। ওই মা, আমি একটু ওই উত্তরপাড়া যেতেছি, দোয়া করো। উত্তরপাড়া যাবি তো যা, তোর কেডা মানা করছে? দোয়া করে দিমনি। না তা না, ঘটনা হয়েছে কি যে ওই এই মা, চাবি দাও না। চাবি দাউন যাব না, চাবি আমার কাছে নাই। দেও না মা, একটা জায়গায় যাবো, আমি যখন বাচ্চু যাবো, আইটা যাবো, মানুষ লোকজন খারাপ কো, চাবিটা দেও না মা। কইলাম তো চাবি আমার কাছে নাই, চাবি তোর বাপ জানি নিয়ে গেছে। আব্বা তো ওই রাগের মাথায় হঠাৎ করে ওই মোটরসাইকেল তালা মেরা, চাবি তোমার কাছে রেখে জানি, দেও না মা, চাবিটা দেও না। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিছু বুঝোস না? তোর যদি আমি চাবিটা দেই, তা তোর বাপ জানে তো আমার এই বাড়ি থেকেই বাইর করে দিব। তুই কি চাস এই বয়সে আমার এই বাড়ি থেকে বাইর করে দোক, আমি বাইরে যাই গা? না, এটা চাই না। মামা, মামা, বসো। কি? বসো না। মামা, তুমি এসব এরকম করে কেন? না না, যে তোমার বাপকে আর এই জলের খানায় তুমি কিছু করছো? জলি, হঠাৎ জলির কথা বলি কেন বলি? ওই জলি খালা গতকাল বাড়িতে আইছিল। জলি গতকাল আমগুর বাড়িতে এসেছিল? হুম, আব্বা, কিরে মা? কই যাইতেছো? ইউনিয়ন পরিষদে যেতেছি মা। ও, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। কথা আছে কো? আব্বা, তুমি না এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান? হ, তাহলে তোমার কি করা উচিত বলো? তোমার উচিত না এলাকার প্রত্যেকটা মানুষের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, কে কেমন আছে এটা জানা, তাই না? আমি তো খোঁজ খবর রাখার চেষ্টা করি রে মা। হ, তুমি খোঁজ খবর রাখার চেষ্টা করো,
তাইলে নার্গিসের বাপটা যে কয়েক বছর ধরে অসুস্থ বিছনায় পড়ে আছে, বয়স হয়েছে তাও বয়স্ক ভাতা পায় না, তার কি বয়স্ক ভাতা পাওয়া উচিত না? অবশ্যই উচিত। তাহলে সে পায় না কেন? আমি তো গ্রামে খবর নিছি, বয়স্ক না হইয়াও অনেকেই বয়স্ক ভাতা পাইতেছে, সে পায় না কেন? একটা ইউনিয়নে কত বয়স্ক মানুষ, সবাইকে কি আর ভাতা দেওয়া সম্ভব রে মা? সবাইরে কেন দিবা? যারা বয়স্ক ভাতা পাওয়ার প্রাপ্য তা করে বয়স্ক ভাতা দিবা। দেখ রে মা, আমি শুনছিলাম ওই নার্গিস আর ওর বাবা ইলেকশনে আমারে ভোট দেয়নি, শুনে আমি খুব কষ্ট পাইছি। আব্বা, এটা তুমি কোনো কথা কইলা? তুমি না এলাকার চেয়ারম্যান, এলাকায় যারা তোমারে ভোট দিছে তুমি শুধু তাগো চেয়ারম্যান, আর যারা ভোট দেয় নাই তাগো চেয়ারম্যান না? না না না, তা হবে কেন? আসলে এই কথা কি মা, পলিটিক্স করতে গেলে কে পক্ষে আর কে বিপক্ষে এইটার হিসাব নিকাশ রাখা লাগে রে মা। সি 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 আব্বা, সি, তুমি না একজন নির্বাচিত প্রতিনিধি। শোনো, একজন নির্বাচিত প্রতিনিধির এই ধরনের মানসিকতা থাকা মোটেই ঠিক না। জনি শোন,